নমস্কার, আমি অভিজিৎ চন্দ্র, নিউজ18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরেই আমি আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরছি যে ওষুধ, এবার ওষুধেও ভেজাল। কি ভয়ানক পরিস্থিতি হচ্ছে বুঝতে পারছেন? জাল ওষুধ তো তৈরি হচ্ছেই, আর তার সঙ্গে ওষুধ কোম্পানিগুলো তারা ভেজালের ব্যবসা শুরু করেছে। একটা সময় বাবাদের মুখে বা মায়েদের মুখে শুনতাম যে ব্যবসায়ীরা অন্তত বেবি ফুড অর্থাৎ বাচ্চাদের দুধ এবং ওষুধে অন্তত আর যাই হোক ভেজাল দেবে না। কোথায় কি এখন ওষুধ কেউ ছাড়ছে না, ওষুধেও বলে বলে ভেজাল হচ্ছে। এবং যে পরিস্থিতি বলা যেতে পারে যে নামি দামি কোম্পানির ওষুধেও তাতেও রীতিমতন ভেজাল চলছে নামি দামি কোম্পানির ওষুধে। দর্শক বন্ধুরা, যে জিনিসটা চলছে ভয়ানক পরিস্থিতি। হাই ব্লাড প্রেশার কমানোর ওষুধ টেলমা এইচ, যার জুড়ি মেলা ভার, সেই টেলমা এইচের একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বার, সেই ওষুধ স্টেট ড্রাগ কন্ট্রোল, রাজ্য ড্রাগ কন্ট্রোলের অফিসাররা সেই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ওষুধ সেটাকে তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করে এবং সেখানেই দেখা যায়, ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা যায় যে ভয়ানক গুণমান তো সঠিক নয়ই, তার সঙ্গে সেই ওষুধে যে উপাদানগুলো থাকার কথা অর্থাৎ টেলমা এইচ, টেলমিসার্টান গ্রুপের ওষুধ টেলমিসার্টান 40, সেই টেলমিসার্টান 40 মানে অর্থাৎ 40 মিলিগ্রাম থাকার কথা, সেই 40 মিলিগ্রামের অনেক কম রয়েছে। তাহলে রোগ সারবে কি করে? যে মানুষের প্রেশার রয়েছে তার প্রেশার আরো বেড়ে যাবে। অ্যামক্সিসিলিন এবং পটাশিয়াম ক্ল্যাভুনেট এর মিশ্রণ, অ্যামক্সিসিলিন এবং পটাশিয়াম ক্ল্যাভুনেটের মিশ্রণ অর্থাৎ বিভিন্ন ইনফেকশন ঠেকানোর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, আর সেই ওষুধেও ভেজাল। হুগলি শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস, খুব নামজাদা ওষুধ কোম্পানি স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস, হুগলি শ্রীরামপুরের সেই কোম্পানির তৈরি করা এই ওষুধ, সেই ওষুধেও দেখা যাচ্ছে যে পরিমাণ উপাদান থাকার কথা তার থেকে অনেক কম এবং ওষুধের গুণমানও সঠিক নয়। একবার ভাবুন পরিস্থিতি। দর্শক বন্ধুরা, একটু আপনাদের কমেন্টস চাই। আজ বাদে কাল দোল, আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল। আর সেই নেড়াপোড়া বা বুড়ির ঘর পোড়ানোর দিন আজকে আমি আপনাদের সামনে এই খবরটা শেয়ার করছি। প্রত্যেকে সতর্ক থাকুন, পরিস্থিতি কিন্তু আয়ত্তের বাইরে চলে যাবে। যে ওষুধ আপনি খাচ্ছি, এই প্রেশারের ওষুধ খুব গুরুত্বপূর্ণ, এবং সেই ওষুধের ক্ষেত্রে যদি এরকম ভেজাল হয় তাহলে মানুষ বাঁচবে কি করে? চিকিৎসকরা বলছেন যে রাজ্য এবং কেন্দ্রকে আরো অনেক বেশি অভিযান চালাতে হবে, আরো বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, সারপ্রাইজ অভিযান চালাতে হবে, না হলে ভয়ানক পরিস্থিতি হচ্ছে। যাই হোক, প্রত্যেকের দোল যেন ভালো কাটে, রঙের উৎসব যেন অবশ্যই ভালো হয় প্রত্যেকের, এই প্রার্থনা করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। যে পরিস্থিতি, যেভাবে এই যে ওষুধে ভেজাল দেওয়া হচ্ছে, এতটাই খারাপ অবস্থা হচ্ছে যে প্রেশারের ওষুধ থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক কোনো কিছুকে ছাড় দেওয়া হচ্ছে না। সমস্ত কিছুতে যেখানে পারা যাচ্ছে সেখান থেকেই ব্যবসায়িক ফায়দা লোটা হচ্ছে। এবং আশা করি যে প্রত্যেকে সচেতন হবেন। অন্তত যাই হোক ওষুধে যেন ভেজাল না দেওয়া হয়, এটুকুই প্রার্থনা করি। এবং অবশ্যই যেন সরকার আরো বেশি সচেষ্ট হয়, এটাও দাবি তুলি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।